আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের ঘরোয়া উপকরণে পাউরুটি দিয়ে খুব সুন্দর একটি নাস্তা বানিয়ে দেখাবো। এজন্য এখানে বেশ কিছুটা পাউরুটি নিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন বন্ধুরা, পাউরুটিগুলো ঠিক মাঝখানে একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিতেছি। আপনাদের কাছে কুকি কাটার না থাকলে আপনারা চাকু দিয়ে কেটে নিতে পারবেন। এই যে দেখেন, এইভাবে করে আমি কেটে নিব। এইভাবে করে আমি কেটে নিব। আপনাদের কাছে কুকি কাটা না থাকলে আপনারা চাকু দিয়ে ঠিক মাঝখান থেকে কেটে নিতে পারবেন, চারকোনা শেপ দিয়ে কেটে নিতে পারবেন। এখানে বড় একটি বাটিতে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি। এখানে বেশ কিছুটা সবজি নিচ্ছি। পেঁয়াজ কুচি করে নিচ্ছি, ক্যাপসিকাম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, আর গাজর গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো এগুলো আমি সব ডিমের ভিতরে দিয়ে দিব। এখানে বেশ কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিব। এখানে হাফ চামচ অরিগানো দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ চাট মশলা দিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিতেছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো আপনারা প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিছি, আর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার জন্য রুটিগুলো আমি সব তেলের ভিতরে দিয়ে দিলাম। আর সে ডিমের মিশ্রণ থেকে অল্প করে ডিমের মিশ্রণ ঠিক মাঝখানে এইভাবে দিয়ে দিতে হবে। আর এখানে স্লাইস করা চিজটা আমি দিয়ে দিলাম। চিজটা উঠানোর সময় আমার একটু ছিঁড়ে গেছিল, তাতে কোনো সমস্যা নাই, আমি ঠিক মাঝখানে এভাবে দিয়ে দিলাম। আর রুটি যে গোল করে কেটে নিয়েছিলাম সেই রুটিটা ঠিক মাঝখানে এইভাবে দিয়ে দিব। এখন চুলার জালটা কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়াম হিটে কিন্তু ভেজে নিতে হবে। হালকা বাদামি কালার করে আমি ভেজে নিব। হালকা বাদামি কালার করে কিন্তু নাস্তাগুলো আমি সব ভেজে নিতেছি। তো এইভাবে করে সবগুলো নাস্তা আমি ভেজে নিব। আমি আরও একটি নাস্তা কিন্তু ভেজে নিতেছি। তেলের ভিতরে সেই রুটিটা বসাই দিলাম। রুটিটা বসানোর পর আমি যে ডিমগুলো নিয়েছিলাম সেই ডিমের মিশ্রণটা অল্প অল্প করে এখন দিয়ে দিব। এখন সেই স্লাইস করা চিজটা আমি ঠিক মাঝখানে এভাবে দিয়ে দিব। চিজটা দেওয়ার পর সেই ছোট রুটি কেটে নিয়েছিলাম সেই রুটিটা ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। আর সাইডের যে ডিমের অংশগুলো বের হয় সেটা কেটে দিয়ে ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। নাস্তাগুলো কিন্তু এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নিতে হবে। আর চুলার জালটা কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। এইভাবে হালকা বাদামি কালার করে নাস্তাগুলো আমি সব ভেজে নিব। এই যে দেখেন, এইভাবে করে হালকা বাদামি কালার করে সবগুলো নাস্তা আমি ভেজে নিতেছি। এই যে দেখেন, আরও একটি নাস্তা আমি ভেজে নিতেছি। আর স্লাইস চিজ উপর থেকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে সেই কেটে রাখা ছোট রুটিটা উপর থেকে এভাবে করে দিয়ে দিতে হবে। হালকা বাদামি কালার করে নাস্তাগুলো আমি সব ভেজে নিব। চুলার জালটা কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়াম হিটে নাস্তাগুলো ভেজে নিতে হবে। এই যে দেখেন, এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো নাস্তা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। এই নাস্তাগুলো যখন বানাবেন তখন একটু বেশি করে বানাবেন, কারণ এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু একটা নাস্তা।
আর এই নাস্তাগুলো কিন্তু ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তাই এই নাস্তাগুলো যখন বানাবেন একটু বেশি করে নাস্তাগুলো বানাবেন, কারণ এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু একটা নাস্তা। এই যে দেখেন, এইভাবে করে হালকা বাদামি কালার করে নাস্তাগুলো সব আমি ভেজে নিব। এইভাবে করে সবগুলো নাস্তা কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিলাম। ঘরে যদি একটুখানি পাউরুটি আর ডিম থাকে তাহলে এই মজার নাস্তাটি কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন, আর ভেতরে কিন্তু একদম সফট হয়েছে। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।